আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, সেই বিষয়টি আপনাদের জব পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুবই দরকার হবে। তাই আসল কথা না বলে বিষয়টি সম্পর্কে আমরা ধারণা নিই। দেখুন, হিজ ম্যাথমেটিক্স ড্যাশ ওয়ে। আপনারা কি বলতে পারেন কি উত্তরটা হবে? সঠিক উত্তর কি হবে? আমরা জানি ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, এরপরে সাধারণত কি হয়? এস বসে, অর্থাৎ ভার্ব, এটা সিঙ্গুলার ভার্ব নেয়, গ্রহণ করে। কিন্তু আমরা এগুলো কি করব, যে আসলে কি হিজ ম্যাথমেটিক্স ইজ উইক, এটা হবে? সঠিক উত্তর না, এটা হবে না। কেন? যদি ম্যাথমেটিক্স দ্বারা আসলে সাবজেক্ট না বোঝায় এবং ম্যাথমেটিক্স এর আগে যদি ডিটারমিনার বসে, যেমন মাই, হিজ, হার, নো, দি ইত্যাদি বসে, তাহলে এটা কি ম্যাথমেটিক্স সাবজেক্ট না বুঝিয়ে বুঝাবে গাণিতিক দক্ষতা। কি বুঝাবে? গাণিতিক দক্ষতা। আর যদি এরকম গাণিতিক দক্ষতাকে বোঝায়, তাহলে সেখানে ভার্ব ইজ না হয়ে আর হবে। কি হবে? ইজ না হয়ে আর হবে। যেমন হিজ ম্যাথমেটিক্স ড্যাশ উইক, অ্যান্সার হবে হিজ ম্যাথমেটিক্স আর উইক। তার মানে তার গাণিতিক দক্ষতা দুর্বল। এই যে বাংলা আমি লিখে দিয়েছি, তার গাণিতিক দক্ষতা দুর্বল। তার মানে সে গাণিতিকভাবে দুর্বল, গাণিতিক দক্ষতার ক্ষেত্রে সে দুর্বল। দ্বিতীয়টি আছে হিজ পলিটিক্স ড্যাশ নট প্র্যাকটিক্যাল। এখন বন্ধুরা, এখানে কি হবে কমেন্টে আপনারা জানিয়ে দিন।